মঙ্গলম ভবতু। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে বলবো আত্মহত্যা। বর্তমান পরিস্থিতিতে সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, দেখবেন আত্মহত্যার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কেন হয়? কোন কোন রাশিদের জন্য এগুলো বেশি কার্যকরী হয়ে যায়? আসুন ভিডিওটাতে আমি একটা একটা করে বলি, আপনারা শুনতে থাকুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কন্যা রাশি আর মীন রাশি, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি। এবং বাকি রাশিগুলোর মধ্যে যে নেই বলবো না, আছে, কিন্তু এদের বেশি। আর যাদের একদমই কম বা যাদের আত্মহত্যার প্রবণতা কম, সেগুলো হচ্ছে ধনু রাশি আর বৃশ্চিক রাশি। এই যে চারটে রাশির কথা বললাম মাথায় রাখবেন। বাকিদের ক্ষেত্রেও কিন্তু আত্মহত্যার জায়গা তৈরি হতে পারে। কি করে হতে পারে? চন্দ্র যার এফেক্টেড থাকবে তার কিন্তু মানসিক দক্ষতা কম হয়। চন্দ্র যার নেগেটিভ কোনো গ্রহের সাথে কানেকশনে থাকবে, মনে করো রাহুর সাথে আছে বা কেতুর সাথে আছে, তার কিন্তু নেগেটিভ জায়গা তৈরি হয়। সবসময় নেতিবাচক সে চিন্তা ভাবনা করে। স্যাটার্ন স্যাটার্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি যে মৃত্যুগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হয়। স্যাটার্ন যদি নেগেটিভ জায়গায় বসে থাকে, 6th হাউস বা 8th হাউস, এই জায়গায় যদি স্যাটার্ন বসে থাকে বা কার সাথে বসে আছে এগুলো দেখতে হবে। এদের কিন্তু আত্মহত্যার একটা প্রবণতা থাকে। বুধের ক্ষেত্রে দেখা যায় যারা বিষ খেয়ে মরার চেষ্টা করে, মানে আত্মহত্যা করার চেষ্টা করে, এদের বুধ প্রচন্ড ভাবে নেগেটিভ থাকে। যাদের বুধ প্রচন্ড ভাবে নেগেটিভ তাদের কিন্তু সাবধানে থাকতে হবে। এই জিনিসগুলো এরা কিন্তু বিষক্রিয়াজনিত আত্মহত্যা এদের কিন্তু হতে পারে। আর কি আছে? জলে ডুবা। হ্যাঁ, জলে ডুবার ক্ষেত্রে এটাও কিন্তু এক প্রকার অকালে মৃত্যু বলতে পারেন বা আত্মহত্যা, বা জলে অনেক সময় ডুবে দিয়েও মারা যেতে পারে। যেখানে চন্দ্র ভীষণ ভাবে এফেক্টেড থাকে, চন্দ্র যেখানে নেগেটিভ থাকে, সেখানেও কিন্তু এই জলে ডুবার কাজগুলো হতে পারে। অনেকে নিজের গায়ে নিজে আগুন জ্বালিয়ে দেয়। এখানে কিন্তু মঙ্গল ডিস্টার্বিং তাদের ছকে, প্রচন্ড ভাবে মঙ্গল ডিস্টার্বিং। 6th হাউস 7 8th হাউসের সাথে তার কানেকশন আছে, বা তার বাস্তুতে তার অগ্নিকোণ একেবারে এফেক্টেড এবং ডিস্টার্বিং। এখানে কিন্তু আগুনের প্রবণতাও তার ক্ষেত্রে দেখা যায়। এই যতগুলো আমি কানেকশন বললাম, এই কানেকশন গুলো কিন্তু আত্মহত্যার প্রবণতা বাড়ায়। দেখুন, আত্মহত্যা মানুষ কখন করে? এই যে চন্দ্রের ব্যাপারটা বললাম, কখন করে? যখন সে কোনো জিনিসকে মেনে নিতে পারে না, জীবনে হারটাকে মেনে নিতে পারে না। যে কোনো একটা জিনিসে হেরে যাওয়ার ফলেই তো সে আত্মহত্যাটা করে। সেটা খেলা দেখতে হতে পারে, পড়াশোনার দিক থেকে হতে পারে, সামাজিক ব্যাপার হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের দিক থেকে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে। দেখা যাচ্ছে প্রচুর লোন নিয়েছিল, কিছুদিন আগেই এক ক্লায়েন্ট এসেছিলেন, প্রচুর লোন নিয়েছিল। লোন নেওয়ার পরে শোধ করতে পারছে না, ব্যাংকের লোক, পাশাপাশির লোক বাড়িতে আসছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সে কিন্তু আত্মহত্যা করেছে। তার বাবা শোধ করতে পারছে না, রাত্রেবেলায় কি করবে, সে গলায় দড়ি দিয়ে দিচ্ছে। এই যে ঘটনাগুলো এখন সমাজে ঘটছে, শুধুমাত্র লড়াই করতে পারছে না জীবনের সঙ্গে। লড়াই আপনাকে করতে হবে। ছোটবেলা থেকে আমরা যে খেলে আসি, কতবার হারি জিতি, এখনকার বাচ্চারা সেটা কিন্তু করছে না। আপনি বাইরে খেলতে পাঠান, বড় প্লেয়ার করার জন্য যে ক্রিকেট খেলতে পাঠাতে হবে, ফুটবল খেলতে পাঠাতে হবে, তা নয়। নর্মালি খেলতে যদি পাঠান, বাইরে যদি সবসময় তাদের সঙ্গে চেস খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, তাহলে কি হবে? খেলতে গেলে এই যে হারবে, প্রতিটা টিমই তো জিতবে না। এই হারাটা ছোটবেলা থেকে শিখবে, হারাটাকে অ্যাকসেপ্ট করবে। এবং যখন বন্ধুরা তাকে ক্রিটিসাইজ করবে, সেই ক্রিটিসাইজটাকে নিতে শিখতে হবে। বাড়িতে বাচ্চাদের সঙ্গেও আপনি মাঝে মাঝে ক্রিটিসাইজ করুন যখন খেলবেন। আমি করি আমার বাচ্চার সাথে, লুডো খেলি, অনেক সময় চেস খেলি, দাবা খেলি, ক্যারাম খেলি। ও যখন পারে না তখন একটু ক্রিটিসাইজ করি, এই তুই পারলি না, হাততালি দিলাম, একটু মজা করলাম ওর সাথে। ও তখন একটু মনটা দুঃখ দুঃখ লাগে। এইগুলো যত দেবেন ওদের মধ্যে না, তত কিন্তু ওরা ওইগুলোর মধ্য থেকে বড় হবে। ওদের সাথে সময় কাটান। এখন বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কিন্তু ভীষণ বেড়ে গেছে, বয়স্কদের মধ্যেও বেড়েছে, এমন যে নেই। তারাও কিন্তু যেহেতু অ্যালোন লাইফ কাটাচ্ছে সবাই, না সবাই ইন্ডিভিজুয়াল লাইফ কাটাতে ব্যস্ত, মানে কেউ কাউকে টাইম দিচ্ছে না। যত আমরা মানুষের সঙ্গে সংযোগে থাকবো, পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে বারবার বসবো, কথা বলবো, তাদের ভিতরকার জিনিসগুলো জানতে পারবো, তাদের সঙ্গে মজা করব। কেউ যখন কোনো সাইলেন্ট মুডে চলে যাচ্ছে, হঠাৎ করে যখন থেমে যাচ্ছে তার জীবনে কোনো জায়গা, তাকে নিয়ে বাইরে বেরোন, তাকে নিয়ে ঘুরতে বেরোন, নাহলে কিন্তু এই জায়গা থেকে আপনি ঠিক রাখতে পারবেন না। আর আমি যে জ্যোতিষ কানেকশন গুলো বললাম, সেই জ্যোতিষ কানেকশন গুলো একবার দেখে নিন। যদি এরকম কানেকশন থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি কলকাতায় চিনার পার্কে বসি, কালীঘাটে বসি, বাড়তি আর যা যা চেম্বার, প্রত্যেকটা ডিস্ট্রিক্টই আমার চেম্বার।
নর্থ বেঙ্গলেও চেম্বার, দিল্লিতেও চেম্বার, ব্যাঙ্গালোরেও চেম্বার, গুয়াহাটিতেও চেম্বার। যারা প্রবাসী বাঙালি আমার অনুষ্ঠান দেখছেন তারাও অবশ্যই আগে থেকে যদি আপনি তাকে একটা গার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু সে আত্মহত্যাটা করবে না। আর যখন হয়ে যাবে তখন এসে আমাদের কাছে আর তো কিছু নেই, সব তো হারিয়ে গেছে, তখন শেষ হয়ে গেছে, আর তখন আমাদের কিছু করার থাকে না। ধন্যবাদ, আবার একটা অনুষ্ঠানে দেখা হবে। মঙ্গলম ভবতু।